শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক বন্ধ ৭ বছর ধরে। ২০১৯ সালে উন্নয়নের নামে যে পার্ক বন্ধ হয় তা আজও খোলেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়নের নামে ৭ বছর ধরে শিশু পার্ক বন্ধ রাখা শুধু বাংলাদেশে সম্ভব। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, শহীদ জিয়ার নাম মুছে ফেলতেই শিশু পার্ক বন্ধ করে আওয়ামী লীগ। সংস্কার শেষে আগামী বছরেই শিশু পার্কটি চালু হতে পারে বলে আশাবাদী তিনি। ভাস্কর ভাদুরের রিপোর্ট। উন্নয়নের নামে যে পার্কটি বন্ধ হয়েছিল তা ঠিক কবে চালু হবে, এই বিষয়টি জানতে পার্কের সামনে প্রতিদিনই ভিড় করে শিশু ও তার অভিভাবকেরা। বাস্তবতা দেখে হতাশ হয়েই বাড়ি ফিরতে হয় তাদের। মন খারাপ করছে, একটু একটু তো মন খারাপ হবেই। বলে যে এটা বাংলা কেমন জানি দেখা যাচ্ছে। অনেক জায়গা থেকে লোকজন আসে, আমরাও আসছি, আইসা দেখি খুব অবস্থা এখন ভালো না। পার্কের নতুন এই চিত্র দেখলে ভরকে যাবেন যে কেউই। পুরো পার্ক পরিণত হয়েছে কনক্রিটের মরুভূমিতে। একসময় যেখানে দোলনায় ভেসে উঠত হাসি, নাগরদোলায় ঘুরত স্বপ্ন, আজ সেখানে শুধুই ধুলা আর কনক্রিট। পার্কের মাঝের অংশ থেকে কেটে ফেলা হয়েছে বড় গাছগুলো, ছোট টিলাগুলোও প্রায় ধ্বংসের মুখে। নতুন পরিকল্পনায় ১৫ একর জমির এই পার্কের নিচে ভূগর্ভস্থ পার্কিং থাকার ফলে ঘাসের খুব একটা দেখা মেলে না। ২০১৯ সালের জানুয়ারিতে স্বাধীনতা স্তম্ভের তৃতীয় পর্যায়ের কাজের জন্য হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হয় শিশু পার্ক। ২০২০ সালে পার্কের উন্নয়নে ৬০৩ কোটি টাকা প্রকল্প পাশ করে আওয়ামী লীগ সরকার। কথা ছিল ১ বছরের মধ্যেই কাজ শেষ করা হবে। বর্তমান চিত্রে দেখা যায়, বিধিমালার তোয়াক্কা না করে শিশু পার্কের প্রায় ৮০% স্থানই কনক্রিটের দখলে। পার্কের নিচের অংশ জুড়ে পার্কিং আর উপরের অংশে রাইড বসলে নিরাপত্তার বিষয় নিয়ে সংশয় থেকে যাবে বলে মত নগর পরিকল্পনাবিদদের। ঢাকার এই যে ওপেন স্পেসের ডিজাইনে, পার্কের ডিজাইনে কেন ৪০-৫০ ভাগের উপরে কনক্রিট আসবে, এটা একটা যারা পেশাগতভাবে ডিজাইন করেছেন এটা হচ্ছে পেশাগত অপরাধ। কারণ যে অপরাধের মাধ্যমে আপনি নেচারকে আপনি সম্পূর্ণ কনক্রিট দিয়ে ঢেকে দিচ্ছেন। এবং আমরা যখন ওপেন স্পেসে যাই, শিশু পার্কে যাই, আমরা সবুজের কাছে থাকতে চাই, আমি তো কনক্রিট দেখতে চাই না। অথচ ট্রেডিশনাল ধারণা থেকে আমরা নতুন একটা ধারণা দেখলাম যে যত কনক্রিট তত প্রকল্পের টাকা, তত বেশি মধু। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, রাজনৈতিক হিংসার কারণেই উন্নয়নের নামে বন্ধ করা হয়েছিল পার্কটি। আগামী বছরই শিশু পার্ক উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি। বিএনপিকে আটকাইতে যায় দেশের ক্ষতি করে ফেলছে। এটা হলো যে আজকে বিএনপির প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে আজকে বাংলাদেশের ঢাকার শিশুরা কোথায় যাবে, এটাই তো একটা জায়গা ছিল। তো সেই জায়গাটা তারা বন্ধ করে দিয়ে যে কী ক্ষতি করছে সেটা আপনারাই বুঝতে পারতেছেন। আপাতত আমরা যেটা আছে সেটাকেই যত দ্রুত সময় এটাকে কার্যকর করা যায় সেটা আমরা চেষ্টা করি। আগে পার্কটির নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকলেও ২০২১ সালে তা পরিবর্তন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক নামকরণ করা হয়। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় পার্কটির নাম আবারও শহীদ জিয়া শিশু পার্ক নামে ফিরিয়ে আনা হয়। একসময় শিশুদের হাসি আর আনন্দে মেতে থাকত এই পুরো এলাকা। রঙিন দোলনা কিংবা শিশুদের কোলাহল সবকিছুর মাধ্যমেই এই স্থানটি পরিচয় পেয়েছিল জাতীয় শিশু পার্ক নামে। কিন্তু এই জাতীয় শিশু পার্কই বন্ধ গত ৬০টি বছর ধরে। যত্নের বদলে এখানে প্রতি তিলে তিলে গড়ে উঠেছে অবহেলা। রাজনৈতিক রেষারেষির কারণে শিশুদের বিনোদনটুকুই আজ যেন হারিয়ে যেতে বসেছে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।